স্কুলে তুলসীর মালা ও চন্দন পরায় ছাত্রীকে টিএসসি দেওয়ার অভিযোগ অস্বীকার প্রধান শিক্ষিকার। স্কুলে গলায় তুলসীর মালা ও কপালে চন্দন পরে আসায় এক একাদশ শ্রেণীর ছাত্রীকে ট্রান্সফার সার্টিফিকেট দেওয়ার অভিযোগ উঠল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার পাড়া থানা এলাকার একটি গার্লস হাই স্কুলে। ছাত্রীর পরিবারের দাবি, গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার কারণে সে মালা ও চন্দন ব্যবহার করত। স্কুল কর্তৃপক্ষ এতে আপত্তি জানালে তারা প্রতিবাদ করেন, যার জেরে ছাত্রীকে বহিষ্কারের উদ্দেশ্যে টিএসসি দেওয়া হয়। ছাত্রীর মা এই ঘটনার ন্যায্য বিচার চেয়েছেন, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুস্মিতা চার। তিনি জানান, আলাদা করে কারো উপর নিষেধাজ্ঞা চাপানো হয়নি, শুধু স্কুলের সাধারণ শৃঙ্খলা মেনে চলতে বলা হয়েছিল। প্রধান শিক্ষিকার দাবি, ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার পরও ওই ছাত্রী সোশ্যাল মিডিয়ায় স্কুলকে নিয়ে ভিডিও পোস্ট করে। বিষয়টি নিয়ে আপত্তি জানানোয় বহিরাগতদের নিয়ে এসে তার উপর চড়াও হওয়া হয়। পাশাপাশি ছাত্রীকে কোনো টিসি ইস্যু করা হয়নি বলেও তিনি স্পষ্ট জানিয়েছেন। ভীমাদি নামে দুজন দিদিমণি। কি নাম বলেন? ভীমাদি এবং সুস্মিতা হেড মিস্ট্রেস। আচ্ছা, কোন স্কুলে এটা? পাড়া গার্লস হাই স্কুলে। আচ্ছা, আমার মেয়ে পড়ে সুমনা মাঝি, ক্লাস 11-এ। ওর সাথে বারবার ওই তিলক নিয়ে আর মালা নিয়ে, তুলসীর গলায় মালা এবং তিলক নিয়ে ম্যাডামদের আপত্তি যে ওগুলো ধারণ করা যাবে না। আমার মেয়ে বলেছিল যে না, এগুলো তো কোনো অসুবিধা হচ্ছে না ম্যাডাম, আমি এগুলো পরে আসবো। তখন ম্যাডামরা ওর গুরুদেবকে নিয়ে এবং নানা রকমভাবে ক্লাসে যেয়ে বান্ধবীদেরকে নিয়ে বা আরও কাউকে আশেপাশের মেয়েদেরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে তার মানে মনের যে ভিতরে মেয়েদের থাকে সেটাকে নষ্ট করে দিয়েছিল। আমার মেয়ে লেখাপড়া আর করতে চাইছে না, কান্নাকাটি করছে এবং বা ওটা সকল করার পর ম্যাডাম হঠাৎ একদিন টিসি দিয়ে দিচ্ছে। আমাকে ডেকেছিল যে আপনি আসবেন, উনি ফোন করে ডেকেছিলেন। তারপর দিন আমি গেলাম কালকে 4 তারিখে, তো যেয়ে নিয়ে সোজা টিসি দিয়ে ধরেন দিচ্ছেন আমাকে, আপনার মেয়ে টিসি নেন। তো বলে কোন অধিকারে আপনি টিসি দিচ্ছেন? আমার মেয়ে কী দোষ করেছে, কী ভুল করেছে আপনারা বলুন, যদি কোনো ভুল করে থাকে আমি আমার মেয়েকে শাসন করবো। বলছে না, অত কৈফত দিতে আমি বাধ্য নই, আমি কিছু বলবো না, টিসি নাও, বাড়ি যাও। তখন আমি টিসিটা নিয়ে দিই, আমি বাড়ি চলে এসেছি। নমস্কার। মানে স্কুলে ওই তুলসী মালা আর তিলকের জন্য বোনটাকে স্কুল থেকে টিসি দিয়ে দিল? হ্যাঁ, ঠিক আছে, বোঝার আছে। দেখুন, এই যে এফআইআর কপি মানে অভিযোগ কপি আছে, একটা জিনিস দেখো, এটা হচ্ছে কি যে এখানে যখন ওনারা টিসি সার্টিফিকেট ওনারা তো আবেদন করেনি, ওনাদেরকে জোর করে দিয়ে দেওয়া হচ্ছিল। ওনারা যখন অস্বীকার করে তখন ওখানকার ম্যাডাম যিনি আছেন, উনি যে বোনটির সঙ্গে ঘটনাটা ঘটেছে ওনাকে হোয়াটসঅ্যাপে এই টিসি সার্টিফিকেটটা সেন্ড করেছে। আর এটা হচ্ছে ট্রান্সফার কপি, যেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটা হচ্ছে তার কপিটা। এখানে কোনো রিজন লেখা নেই যে কি এখানে পাবো, কোনো রিজন লেখা নেই, কোনো স্পেসিফিক মানে রিজন উল্লেখ করেনি। হোয়াটসঅ্যাপ মাধ্যমে মানে টিসিটা দিচ্ছে। এটা তো ওনারা যখন অস্বীকার করেছে, কারণ ওনারা তো টিসি চায়নি, ওনারা তো মেয়েকে পড়াবার জন্য স্কুলে ভর্তি করিয়েছিলেন। এবার ওনাদের কাছে জানতে হবে যে ওনারা কী জন্য এই বোনটিকে এরকমভাবে টিসি দিয়ে দিল। মানে ধর্মীয় ভাবাবেগে আঘাত হলো এটা এক প্রকার, যে গলায় কণ্ঠিমালা ধারণ আর কপালে তিলক চন্দন লাগালে কি টিসি দিয়ে দেওয়া হবে? এটা আমাদের হিন্দু সমাজের কাছে প্রশ্ন থাকলো। আর উনি কোন পরিপ্রেক্ষিতে বা কোন সংবিধানের কোন আইনে এই কাজটা করেছেন, এটার জবাবও ওনাকে দিতে হবে। আমরা পুরুলিয়া বিশ্ব হিন্দু পরিষদ বজরংদলের পক্ষ থেকে আজ পাড়া থানাতে উপস্থিত হয়েছি এক বিশেষ কারণে, যেখানে আমাদের সামাজিক শিক্ষাকে আমরা সর্বোচ্চ স্থানে অধিকার দিয়ে থাকি, সেখানেই বঞ্চনার শিকার হয়েছে আমাদের হিন্দু সমাজের বোন। তার কারণ হচ্ছে আমাদের পাড়া থানার অন্তর্গত সুমনা মাঝি নামে এক বোন পাড়া গার্লস স্কুলে তার নিজের ধর্মীয় ভাবাবেগে আঘাত পেয়েছেন এবং মানসিকভাবে উনি স্কুলের মানে যে আমাদের টিচাররা আছে তাদের কাছ থেকে উনি খুবভাবে মানসিকভাবে এখানে বঞ্চিত হয়েছে। এবং এই কারণ নিয়ে আমরা এই পাড়া থানাতে এসেছি, কারণ তার গলায় তুলসী মালা এবং শ্রীতিলক লাগার কারণে তাকে স্কুলে আসতে বাধা দেওয়া হয়েছে, বিভিন্ন নির্যাতন করা হয়েছে এবং কি কিছুদিন আগে তার কপাল থেকে তিলক মুছে দেওয়া হয়েছিল। এই বিষয় নিয়ে আমরা পাড়া থানাতে উপস্থিত হয়েছি এবং ওনার মা আমাদের সামনে উপস্থিত আছে, পুরো বিষয়টা উনি বলবেন এবং এই বিষয় নিয়ে আমরা
আগামী পরবর্তীকালে যে আমাদের পদক্ষেপ সে আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি এবং পরবর্তী আমাদেরকে যেখানে যেখানে যাওয়ার কথা এসআই অফিস, বিডিও অফিস এবং ডিআই অফিস যেখানে যাওয়ার আমাদের প্রয়োজন হবে আমরা এই বিষয় নিয়ে করব। কারণ আমরা শিক্ষাগুরু দীক্ষাগুরু দুজনারই নাম শুনি, আমরা মা বাবার পরে শিক্ষাগুরু স্থান সর্বোচ্চে রাখি এবং সেখানে যদি এভাবে আমাদেরকে নির্যাতন করা হয় তো আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে মুখে যাচ্ছে, যেখানে হিন্দুরাই বিশেষভাবে নির্যাতিত। আমরা আল্লাহ আর বিভিন্নভাবে যেখানে হিন্দুদেরকে এভাবে করা হচ্ছে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।